একটা ভালোবাসার গল্প শুনবেন? কিন্তু সব গল্প তো ভালোবাসার হয় না, কিছু গল্প ঘৃণারও হয়। এটা একটা ঘৃণার গল্প, এটা আমার গল্প। পর্দাটা টান টান। উঠে পড়ো। এই একটু ঘুমোতে দে না প্লিজ। না, আজকে একটা তোমার প্রেজেন্টেশন আছে না, ওঠো। আমি তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি। শোন না, তুইও চলে আয়। ন্যাকা ধ্যাত। দূর। এই আমি বেরোচ্ছি বুঝলে। আর তোমার ব্রেকফাস্টটা? তুমি না থাকলে আমার যে কি হতো। আর তুমি না থাকলে আমার এই এক্সপেরিমেন্টাল ডিশগুলো যে কে খেত। ইউ নো আই হেট পাস্তা। আমি জানতাম না। এতদিন একসঙ্গে থাকার পর যদি আমার পছন্দ অপছন্দগুলো না জানিস তাহলে তো ভালোবাসা ব্যর্থ। বেরোলাম। তোমার মতো ছেলে এখনো সিঙ্গেল? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ভাগ্য ভাগ্য ওকে পাচ্ছি না ঠিকঠাক। ওই সরকার ফিল্মটা আছে না, ডিয়ার জিন্দেগি, রাইট চেয়ার পাচ্ছি না। সেম। মানে তুমি বলতে চাইছো ওই রাইট চেয়ারটা আমি, তাই কি? মেবি মেবি, হ্যাঁ মেবি 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 মেবি। ফোন ফোন ফোনটা কার? ও টেনশন করে আমাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যালো, কী হচ্ছেটা কি? হ্যাঁ একটু বিজি আছি, হ্যাঁ কাজে। পরে ফোন করছি। কি বললো? লাঞ্চ আচ্ছা লাঞ্চ আচ্ছা করেছি কিনা বুঝেছি। খুব কেয়ারিং না? খুব। হুম। চল চল যা, আমি আসছি। বয়ফ্রেন্ড? রান্না শেখার ইচ্ছা কি অনেক দিনের? হ্যাঁ মানে আগে সুযোগ হয়নি, এখন সময় পাচ্ছি তাই ভাবলাম রান্না শিখি একটু। খুব ভালো করেছো তো। তাহলে আজকে না একটু ইজি আর টেস্টি কিছু বানাই। একদম। কি করব? হ্যাঁ, ওই ডিমটা একটু ফেটিয়ে এখানে দাও। ওকে। তো আগে কি করা হতো? আগে আমি বই পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু এখন খুব একটা সময় হয় না। কেন? এখন আমি রিক মানে আমার বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন করি। ও ও একটু অন্যরকম, মানে ওর নিয়ম আছে অনেক, তাই। নিয়ম? কেমন নিয়ম? মানে ও পছন্দ করে না আমি বাইরে যাই, তাই ও যখন অফিস থাকে মানে 11টা থেকে 6টা, আমি এই সময়টাকে একটু নিজের মতো বের করতে পারি। রিক সাউন্ডস ভেরি কন্ট্রোলিং কিন্তু। আর এই দাগগুলো কিসের? না, অ্যালার্জি। বডি ওয়াশটা এক্সপায়ার হয়ে গেছে, আমি ডেটটা দেখিনি অ্যাকচুয়ালি, ওটা ইউজ করতে গিয়ে অ্যালার্জি হয়ে গেছে।
প্রত্যুষা, ভালোবাসাটা কিন্তু বন্দি হয়ে থাকার জায়গা না। জানি, তাই তো এখানে এসেছি নিজের মতো বাঁচার জন্য। তাহলে তো খুব ভালো। তাহলে রান্নার মধ্যে নুনের সাথে একটু সাহসও মিশিয়ে দেবো আজকে, ঠিক আছে? ঠিক আছে, শুরু করি। ডিমটা সব ছবিগুলো পাঠিয়ে দিলাম। এবার তুমি যেতে পারো। কমিশনটা? সেটা তো বস দেখবে। আর দেখা কবে হবে? কার সাথে? বস, তোমাদের বস। ও, খুব শিগগিরই। তবে তার আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে, তাহলে কমিশন প্লাস বোনাস দুটোই পাবে। পুজোর আগে বোনাস লাগবে তো নাকি? কি কাজ? ওই আমাদের পার্টির টাকা ধার দিয়েছিলে যাকে, ফান্ডের টাকাটা, তাকে একটু চাপ দিতে হবে। তারপর? তারপর বাকিটা বস বলে দেবে। হুম, হ্যালো বস। তুই আবার টাকা চাইছিস? আমি তো কালকেই তোকে টাকাগুলো দিলাম, সেগুলো কোথায় গেল? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর গার্লফ্রেন্ড হিসেবে তুই সবসময় আমার পাশে থাকবি, তাই তো? কিন্তু পাশে থাকা মানে তো এটা নয় যে আমি তোকে টাকা দিব আর তুই বাইরে গিয়ে অন্য মেয়েদের পেছনে সেগুলো ওড়াবি। হোয়াট, রিয়েলি? তুই ভাবিস আমি তোকে চিট করি, তাই তো? বাবা শিট। না, সরি সরি সরি, আমি রাগের মাথায় বলি। না না, থাক থাক থাক, লাগবে না লাগবে না, আমার লাগবে না। আই নো, আমি জানি আই ডিজার্ভ ইট, তাই তো? হ্যাঁ, এত কিছুর পর আজকে আবার শুনতে হচ্ছে। সরি সরি সরি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মাঝে মধ্যে পজেসিভ হয়ে যাই। প্লিজ 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 রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। I will never cheat on you. But তার আগে you have to trust me. হ্যাঁ, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন টাকাগুলো আমায় দিতে না, টাকাগুলো আমার লাগবে, খুব দরকার। হ্যাঁ, দিবি তো? ভালো মেয়ে খুব। I love you too. রাজ, আমি একটু বেরোচ্ছি, ফুচকা খেতে যাবো। একা? না, আমি না বললে তুই কোথাও বেরোস না। আমি এখন ফুচকা খেতেও একা একা যেতে পারবো না। শোন না, বলছি কালকে বেরোই, আজকে একটু ব্যস্ত আছি। তুমি কার সাথে চ্যাট করছো? কেউ না, অফিসের। আচ্ছা শোন না, বলছি আমি একটু বেরোচ্ছি। আমি একা বেরোতে পারলাম না। দেখে চলতে পারেন না? আমি তো দেখেই চলছিলাম, আপনি তো ফোনটা হাতে নিয়ে হাঁটছিলেন। হ্যাঁ, রাস্তা তো কারো বাবার না, না? আরে সেটাই তো বলছি, রাস্তা করে বাবা নিয়ে আপনি মন নিয়ে ফোন। এই, হাট! হ্যাঁ চল। শোন না, তুইও চলে আয়। ন্যাকা দ্যাট। ইউ নো আই হেট পাস্তা। আমি জানতাম না। এতদিন একসঙ্গে থাকার পর যদি আমার পছন্দ অপছন্দগুলো না জানিস, তাহলে তো ভালোবাসা ব্যর্থ। ভালোবাসাটা কিন্তু বন্দি হয়ে থাকার জায়গা না।
জানি, তাই তো এখানে এসেছি নিজের মতো বাঁচার জন্য। তুই এত রাতে? ভেতরে আসতে হ্যাঁ, পারি? আয় না। কফিটা নে, খা। তুই এখন কিছু হয়েছে? আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা কিসের জন্য? আমার মনে হয় রিকনা কোনো বড় প্রবলেমে পড়েছে রে। তুই শিওর? হ্যাঁ, আজকে সকালেই কথা হয়েছে আমার ওর সাথে। ও এক্স্যাক্টলি কিসের জন্য টাকা লাগবে বলেছে? ও বললো আমাকে যে প্রবলেমটা মিটে গেলে আমাকে জানাবে সব কিছু। আই থিঙ্ক হি ইজ চিটিং অন ইউ। না, এটা কিছুতেই হতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে। ও সত্যি অন্য কোনো প্রবলেমে পড়েছে, আমি জানি, সেই জন্যই টাকা চাইছে। হ্যাঁ মানে তাহলে এটা কি? হ্যাঁ, জব ডান। বয়ফ্রেন্ড? হুম, ফেসবুক স্ক্রোল করতে করতে পেলাম, পাশে দেখ আরো ছবি আছে। এত কিছুর পরেও ও আমাকে টাকাটা না দিলে কিন্তু খুব লজ্জা হয়ে যাবে। তোমার সত্যি মনে হয় তো আমরা প্রেগনেন্ট? আই লাভ ইউ। আচ্ছা, বলছি তোমার প্ল্যানটা কি? তোমার সাথে এখানে বসে থাকাটা একটা শান্তি, জানো। টাকা পয়সা চিন্তা করবেন না। ঠিক আছে, ছেলে পাঠাচ্ছি। তুই না এখন খুব স্লো কাজ করছিস। আগে কিন্তু ফাস্ট ছিলি, এত স্লো ছিলি না। সামওয়ান ইজ হেল্পিং হিম, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না।